আলকা ইয়াগনিক কলকাতার এই মেয়ে 90s এবং আর্লি 2000-এর একজন লিজেন্ডারি গায়িকা। তিনি এখন আর কানে ঠিকমতো শুনতে পান না। সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি মাননীয় দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মভূষণ পুরস্কার গ্রহণ করার সময় আলকা ইয়াগনিকের শারীরিক অসুস্থতা নজরে এসেছে। একজন কণ্ঠশিল্পী হিসেবে একজন গায়িকার এমন করুণ অবস্থা দেখে স্বাভাবিকভাবে ভীষণ খারাপ লাগছিল আমার। আজকের তরুণ প্রজন্মের অনেকেই হয়তো আলকা ইয়াগনিকের নাম শোনেননি, তাই এই ভিডিওর মাধ্যমে তাদের সঙ্গে আলকা ইয়াগনিকের পরিচয় করানোটা আমার দায়িত্ব। সেই উদ্দেশ্য নিয়েই এই ভিডিওটা শুরু করছি। 20 মার্চ 1966 কলকাতার একটা সম্ভ্রান্ত মারওয়াড়ি পরিবারে জন্ম হয় আলকা ইয়াগনিকের। তাঁর বাবা ধর্মেন্দ্র শঙ্কর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শুধু তাই নয়, তিনি তৎকালীন কলকাতা পোর্ট ট্রাস্টের একজন কর্মকর্তাও ছিলেন। তার মা শুভ্রা ইয়াগনিক ছিলেন একজন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। মায়ের কাছে খুব ছোট বয়স থেকেই গানের তালিম নিতে শুরু করেন আলকা। মাত্র 6 বছর বয়সেই কলকাতার আকাশবাণীতে প্রথম গানের শো করেন তিনি। অল ইন্ডিয়া রেডিওতে ভজন গাওয়ার মাধ্যমে শুরু হয় আলকা ইয়াগনিকের কেরিয়ার। ছোট থেকেই আলকার বাবা মা চেয়েছিলেন তাদের মেয়ে পেশা হিসেবে গানকেই বেছে নিক, তাই প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি আলকা। মাত্র 10 বছর বয়সেই মা শুভ্রা ইয়াগনিক মেয়েকে নিয়ে মুম্বাই পাড়ি দেন, কারণ তিনি খুব ভালো করেই বুঝে গেছিলেন স্বপ্ননগরী মুম্বাই হলো স্বপ্ন পূরণের একমাত্র জায়গা। তবে এটাও সত্যি যে প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ নিজের স্বপ্ন পূরণ করার জন্য মুম্বাই পাড়ি দেন। এদের মধ্যে কিছু সংখ্যক মানুষই তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। এই গুটি কয়েক মানুষের মধ্যে আলকা ইয়াগনিক নামটা চির উজ্জ্বল হয়ে থেকে যাবে। তবে শুরুটা এতটা সহজ ছিল না। তৎকালীন বিখ্যাত মিউজিক ডিরেক্টর এবং কম্পোজার কল্যাণজি আনন্দজি থেকে প্লেব্যাকের তালিম নিতে গেছিলেন আলকা। কিন্তু সেই সময় আলকার বয়স এতটাই কম ছিল যে কল্যাণজি আনন্দজি প্রতিভাবান এই মেয়েকে খানিক অপেক্ষা করতে বলেন। আর এই অপেক্ষাতে কেটে যায় 4টে বছর। সাল 1980 পায়েল কি ঝঙ্কার নামক ফিল্মের মাধ্যমে বলিউডে পা রাখেন এই মেলোডি কুইন। এরপর 1981 সালে আসে অমিতাভ বচ্চন অভিনীত লাওয়ারিস ফিল্মের সেই বিখ্যাত গান মেরে অঙ্গনে মে তুমহারা ক্যা কাম হ্যায়। এখানেই মহিলা প্লেব্যাক সিঙ্গার হিসেবে শ্রোতাদের মন ছুঁয়ে যান আলকাজি। তবে স্টারডাম কিন্তু রাতারাতি আসেনি। এর জন্য অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 8টা বছর। শিল্পীর সব থেকে বড় অস্ত্র হলো ধৈর্য। মুখ বুঝে দাঁতে দাঁত চেপে যারা খারাপ সময় দাঁড়িয়ে থাকতে পারে, শেষ হাসিটাও তারাই হাসে। শেষমেশ 1988 সালে মুক্তি পেল অনিল কাপুর অভিনীত সুপার ডুপার ফিল্ম তেজাব। আর এই ফিল্মে মাধুরী দীক্ষিত একটা আইটেম সঙ্গে নাচ করেছিলেন। গানটা ছিল 1 2 3। ফিল্মটা রিলিজ করার সঙ্গে সঙ্গেই যেন দর্শক এবং শ্রোতা লুফে নিল এই গানটাকে। আর এই গানের মাধ্যমে জন্ম হলো এক লিজেন্ডারি গায়িকার, যার নাম আলকা ইয়াগনিক। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই লিজেন্ডারি গায়িকাকে। কখনো জুটি বেঁধেছেন কুমার শানুর সঙ্গে, তো কখনো উদিত নারায়ণের সঙ্গে। বাংলা এবং হিন্দি ছাড়াও তিনি ওড়িয়া, আসামি, গুজরাটি, মারাঠি, তামিল, তেলুগু সহ মোট 25টা ভাষাতে গান গেয়েছেন। তিনি এখন অবধি 21 থেকে 22 হাজারেরও বেশি গান রেকর্ড করেছেন। 2টো জাতীয় পুরস্কার রয়েছে আলকা ইয়াগনিকের ঝুলিতে। 1993 সালে হাম হ্যায় রাহি প্যার কে সিনেমার ঘুঙ্ঘাট কি আড় সে এবং 1998 সালের সুপারহিট ফিল্ম কুছ কুছ হোতা হ্যায় সিনেমা টাইটেল ট্র্যাকের জন্য তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। 3টে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছেন তিনি। তবে শুনলে অবাক হবেন, 2022 সালে তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। ওই বছর ইউটিউবে তার গান 15.3 বিলিয়ন অর্থাৎ 1530 কোটি বার স্ট্রিমড হয়। বর্তমানে তিনি হলেন বিশ্বের সব থেকে বেশি বার স্ট্রিম হওয়া শিল্পী। জুন 2024 আলকা ইয়াগনিক বেশ কিছুদিন ধরেই কানে কম শুনছিলেন। শেষমেশ ডাক্তাররা জানিয়ে দেন তার সেন্সরি নিউরাল হিয়ারিং লস নামক একটা বিরল রোগ হয়েছে। এই রোগের উপসর্গ হলো রোগীর শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে লোপ পাওয়া, যার পেশাই হলো সুর, তাল এবং ছন্দ। অথচ তার শ্রবণ শক্তি যদি লোপ পেতে থাকে তাহলে তার অস্তিত্বই সংকটে পড়ে যায়। কিন্তু তিনি আলকা ইয়াগনিক আজ অব্দি এত গান গেয়েছেন যে প্রত্যেকদিন একটা করে গান শুনলেও আলকা ইয়াগনিকের সমস্ত গান শুনে শেষ করতে সময় লাগবে 61 বছর। এজন্যই হয়তো বলে শিল্পীরা তার শিল্পের মাধ্যমেই অমর হয়ে যান। আমাদের গোটা টিম কুর্নিশ জানায় প্রবাদ প্রতিম এই লেজেন্ডারি গায়িকাকে। আপনি ভালো থাকুন ম্যাম। আমরা আপনার শারীরিক সুস্থতা কামনা করি।